এবং আজকে আমার যা কিছু আমি সবসময় এটা বলে এসেছি, এটা একদম আমার মাথার উপরে যে মানুষটা সেটা হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের কারণে আমি গান গাওয়া শুরু করেছি। শাফিন ভাই চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছি না। জলজ্যান্ত একটা মানুষ দেশের বাইরে গেলেন প্রোগ্রাম করার জন্য, ফিরলেন একটা ডেড বডি হয়ে। জুয়েল ভাইয়ের মতো অসাধারণ কণ্ঠের একজন মানুষ, শাফিন ভাইয়ের মতো অসাধারণ একজন মিউজিশিয়ান, এই মানুষগুলো আসবে না কখনোই, এই গ্যাপ কখনোই ফিল আপ হবে না। কারণ আমার আজকে এখানে যে অবস্থান, আমার এই অবস্থানের পেছনে অন্যতম যে মানুষ সেটা হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের কারণে আমি গান গাওয়া শুরু করেছি। আমার প্রথম অ্যালবামের উদ্যোগ জুয়েল ভাই। আমার প্রথম অ্যালবাম, আমি যে গান করতে পারি এবং আমার যে অ্যালবাম করা উচিত, এই ধারণাটা আমাকে জুয়েল ভাই দিয়েছিলেন। এবং আজকে আমার যা কিছু আমি সবসময় এটা বলে এসেছি, এটা একদম আমার মাথার উপরে যে মানুষটা সেটা হচ্ছে জুয়েল ভাই। এবং জুয়েল ভাইয়ের মাধ্যমে সঞ্জীবদের সাথে আমার পরিচয়। তো সব ক্ষেত্রে জুয়েল ভাই কিন্তু আমার একদম অস্তিত্বের সাথে মিশে আছে। আর মানুষটা দীর্ঘদিন ফাইট করছিলেন এবং অবশেষে হার মানলেন। কোনো মৃত্যুই, কোনো চলে যাওয়াই আমরা মেনে নিতে পারি না, সেটা যেভাবেই হোক না কেন। এবং এই চলে যাওয়াটাও আমি মেনে নিতে পারছি না। শাফিন ভাই চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছি না। জলজ্যান্ত একটা মানুষ দেশের বাইরে গেলেন প্রোগ্রাম করার জন্য, ফিরলেন একটা ডেড বডি হয়ে। তো এই জুয়েল ভাইয়ের মতো অসাধারণ কণ্ঠের একজন মানুষ, শাফিন ভাইয়ের মতো অসাধারণ একজন মিউজিশিয়ান, এই মানুষগুলো আসবে না কখনোই, এই গ্যাপ কখনোই ফিল আপ হবে না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমরা সবসময় তাদের এই চলে যাওয়াটাকে মিস করব, কিন্তু একইভাবে এটা আমার মনে হয় আমার মতো অনেকের জীবনেই, সম্ভবত আপনাদের জীবনেও, পাশাপাশি একই দিনে এত বড় দুটো মানুষ যাদের আজকে একদিনে দাফন হচ্ছে, একজনেরটা হয়ে গেছে আর একজনের দাফন একটু পরে হবে। এই অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, আমি এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না। এমন কোনো অবলা কথা আছে যেটা বলা হয়নি, কখনো বলতে চান? আমরা কেউই আসলে কিছু কথা কখনোই আমাদের প্রিয় মানুষদেরকে বলি না। এটা আমরা সবসময় আমাদের জীবনে সবসময় মিস করি এবং ওই সময়টা চলে গেলে তখন মনে হয় কেন বললাম না। আমরা সবসময় যেটা মিস করে যাই সেটা হচ্ছে আমাদের কাছের মানুষ, আমাদের ভালোবাসার মানুষগুলোকে নিজে থেকে বলা যে আমি আপনাকে ভালোবাসি। এই মানুষগুলো যদি বেঁচে থাকা অবস্থায় সেই কথাগুলো শুনতে পারতেন, তাহলে তারা আরো অনেক বেশি আনন্দিত হতেন। তাই আমার মনে হয় যে এখনো যে মানুষগুলো আমাদের পাশে আছে, সে মানুষগুলোর পাশে দাঁড়ানো, সে মানুষগুলোকে ক্রমাগত বলা যে আমরা আপনাকে ভালোবাসি। এবং এই কথাটাকে আমি খুব বিশ্বাস করে কথাটা বলছি।